আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লেস পার্কে ঘুরতে এসেছিলাম এবং কী খাবার দাবার খেয়েছি, সেখানে কী অ্যাক্টিভিটিস করেছি এবং সারাদিন কী করলাম সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আশা করি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গত ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট পার্ট দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো এই যে বিকেলবেলা আমরা বাসা থেকে বের হয়েছিলাম, ব্লেস পার্কে যাব, সেখানে অনেক বড় মেলা চলতেছিল। তো এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখন হেঁটে হেঁটে সবাই যাচ্ছি আর অনেক ভিডিও পিকচার তুলতেছিলাম। তো এই তো এখন আমরা হেঁটে হেঁটে ব্লেস পার্কে যাচ্ছি আর আমার সাথে তো আরও অনেক লোকজন ছিল। আমার মেয়ে ছিল, ননদ ছিল, ভাই ছিল। তো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অনেক মজাও লাগতেছিল আর চারদিকে ওয়েদারটাও অনেক ভালো ছিল। তো এখানে থেকে একটু সামনে যাচ্ছি, আবার ছবি তুলছি, আবার একটু জিরোচ্ছি। তো এদিকে আমরা ছবি তুলতেছি আর আমাদের ভিডিও করতেছে আমার আপু। তো এই তো একা একা আমরা অনেক দূর চলে এসেছি, এখন আমরা ব্লেস পার্কের ভেতরে ঢুকবো। আর আজকে মেলা কিন্তু অনেক বড় আয়োজন ছিল আর অনেক খাবার দাবারেরও আয়োজন ছিল। যারা তোমরা বরিশালে আছো অবশ্যই ব্লেস পার্কের এই মেলাটা একবার ঘুরে যেও। এখানে কিন্তু অনেক বড় মেলা চলতেছে আর অনেক দোকান আছে বিভিন্ন ধরনের। তা আমরা প্রথমেই এখানে পিঠার দোকানে এসেছিলাম পিঠা খাওয়ার জন্য, আর ওইদিকে দই ফুচকার দোকানে দই ফুচকা অর্ডার দিয়েছিলাম। আর প্রত্যেকটা খাবার কিন্তু খুবই মজাদার ছিল, পিঠাগুলোর সাথে অনেক ধরনের ভর্তা ছিল। তো প্রথমে আমরা এই দই ফুচকা অর্ডার দিয়েছিলাম, সেখানে এসেছি, ফুচকাটা বানাচ্ছিল। তো এই যে আর যে ফুচকার দোকানে আমরা এসেছি সেটা আমাদের পরিচিত ছিল। তো এই যে আমরা 2 প্লেট ফুচকা নিয়েছিলাম আর এখানে ভাইয়াটা সুন্দর করে বানাচ্ছিল সব কিছু, মশলাগুলোও সুন্দর মতো দিয়েছিল। তার খাবার দই ফুচকাটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর আমরা বেশি স্পাইসি নিইনি, কারণ আমরা লোক যারা ছিল আর কি সবাই ঝাল খেতে পারে না, এই জন্য খুবই কম স্পাইসিতে আমরা খেয়েছি, তবে ভীষণ মজার ছিল। আর আজকের এই দই ফুচকাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তোমরা কে কে দই ফুচকা খেতে বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এই যে আমরা প্লেট করে নিয়েছি, সবাই মিলে একসাথে খাচ্ছি। আমার সাথে আমার মেয়ে ছিল, আমার মেয়েও খাচ্ছিল। তো এইদিকে দই ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি পিঠার দোকানে। এখানে অনেক ধরনের ভর্তা ছিল, ভর্তা দিয়ে চটা পিঠা আর এই চিতই পিঠা খাচ্ছিলাম। তো আমরা অনেকগুলো অর্ডার করেছি একসাথে। প্রথমে চটা পিঠা ট্রাই করতেছি, খুবই নরম ছিল পিঠাগুলো, খেতে ভীষণ ভালো লেগেছে। আর আমার কাছে এই খাবারগুলো অনেক বেশি পছন্দের। তোমরা কি পছন্দ করো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবো বন্ধুরা। তো এইদিকে খাবার দাবার আমরা খাচ্ছি আর দেখো চারদিকে কিন্তু অনেক লোকজন আছে। আর যেহেতু সে একা হাতে সম্পূর্ণ কাজ সামলাচ্ছে, সেই জন্য একটু লেটও হচ্ছিল। তো একে একে গরম গরম পিঠা আমাদেরকে প্লেটে দিচ্ছে আর আমরা এখান থেকে ভর্তা নিয়ে খাচ্ছি। তো এখানে অনেক ধরনের ভর্তা আছে, যেমন শুটকি ভর্তা, কাঁচামরিচ ভর্তা, এইদিকে আছে ধনিয়া পাতা ভর্তা, আরও অনেক ধরনের ভর্তা আছে, বাদাম ভর্তা আছে, সরিষা ভর্তা আছে, লইটে শুটকি ভর্তা আছে, কালিজিরা ভর্তা আছে, মানে অনেক ধরনের ভর্তা আছে। প্রত্যেকটা ভর্তা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে, আর আমি কিন্তু ভর্তা স্পেশাল অনেক বেশি পছন্দ করি। তো এই যে আমি ভর্তাগুলো একসাথে অনেকগুলো নিয়েছি আর একে একে রুটিগুলো এইভাবে মুড়িয়ে নিচ্ছি। আর যেহেতু আমরা অনেকজন ছিলাম, সবাইকে একে একে এরকম করে দিচ্ছিলাম আমি, সবাই একসাথে বসে খাচ্ছিলাম। তো ভীষণ ভালো লেগেছে ভর্তা দিয়ে রুটি পিঠা খেতে। আর এরপরে আমরা চিতই পিঠাও অর্ডার করেছিলাম। আর এই পিঠাটার পিস ছিল 10 টাকা করে, এক পিস রুটি 10 টাকা, আর চিতই পিঠা পিস হচ্ছে 5 টাকা করে। তো আমরা এখানে প্রথমে চটা পিঠা নিয়েছিলাম, এরপরে চিতই পিঠা নিয়েছি। তো এদিকে চটা পিঠা আমি খাচ্ছি, পরে আমি আবার আমার বাকি যে লোকজন ছিল তাদেরকেও দিয়েছিলাম। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখো এবং আমার কোন ধরনের ভিডিও তোমরা বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। আমার তো খুবই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে এবং রিপ্লাই দিতে। তো এদিকে আবার আমি চিতই পিঠা নিয়েছি, সব ধরনের ভর্তা নিয়ে। আর দেখো পিঠাগুলো কতটা সফট, খেতে কিন্তু অনেক মজার। তো
তো এই তো আজকে সারাদিনটা খুবই ভালো কাটলো, আর পিঠাগুলো ভীষণ মজার ছিল, খেতে খুবই ভালো লেগেছে। আর এরপরে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই তো বাসার উদ্দেশ্যে যে রওনা দেওয়ার আগেই আবার আমরা এখানে একটা লেবুর দোকান দেখতে পেয়েছি, লেবুর শরবত বানাচ্ছে। তো সেখানে চলে আসলাম, এখানে আমরা লেবুর শরবত বানাতে দিয়েছিলাম। শরবত কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে আর খুবই মজার ছিল। তো এই তো এটা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার পাশে থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।